সকলকে নমস্কার এবং সাদর জয় জিনেন্দ্র। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে তীর্থঙ্কর ভগবান ঋষভদেবের জন্মের খবর পাওয়া মাত্রই, খবর পাওয়া মানে অবধি জ্ঞানের দ্বারা জানা, তো জানা মাত্রই সৌধর্মেন্দ্র সমস্ত দেবতা এবং দেবাঙ্গনাদের সঙ্গে নিয়ে অযোধ্যা নগরে পৌঁছলেন। তারপর কি হলো সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এরপর দেবতাদের সঙ্গে নিয়ে সেই নগরকে 3 বার প্রদক্ষিণ করে সৌধর্মেন্দ্র নগরের ভিতরে প্রবেশ করলেন। আর তিনি ইন্দ্রাণীকে আদেশ দিলেন যে যাও, তুমি সেই পবিত্র জিন শিশুকে নিয়ে এসো। তো ইন্দ্রের আদেশ পেয়ে ইন্দ্রাণী মাতা মরুদেবীর প্রসূতি গৃহে প্রবেশ করলেন এবং দৈবী মায়ার সাহায্যে মাকে সুখনিদ্রায় নিমজ্জিত করে এক মায়া শিশু তৈরি করে সেই মায়ের পাশে শুইয়ে দিলেন। সেই মায়া শিশু দেখতে হুবহু শিশু ঋষভের মতোই। তারপর তিনি জিনদেব এবং জিন মাতাকে প্রণাম করে জিন শিশুকে নিয়ে, অর্থাৎ শিশু ভগবান ঋষভদেবকে নিয়ে ইন্দ্রের হাতে তুলে দিলেন। তো সেই শিশু ঋষভদেবকে দেখে, শিশু ঋষভের রূপ দেখে ইন্দ্রের যেন প্রাণ আর ভরে না, কিছুতেই তৃপ্ত হয় না। তখন ইন্দ্র সহস্র চক্ষু সৃষ্টি করলেন নিজের, এবং সেই সহস্র চোখ দিয়ে তিনি শিশু ভগবানের অনিন্দ সুন্দর রূপ দেখতে লাগলেন। তাতেও তার তৃপ্তি হলো না। শিশু ভগবানকে দেখার জন্য ইন্দ্র তার নিজের শরীরে সহস্র লোচন তৈরি করেছিলেন, তাই ইন্দ্রের আরেক নাম সহস্রলোচন। এরপর ইন্দ্র শিশুকে কোলে নিয়ে ঐরাবতের পিঠে আসীন হলেন। সেই সময় তাকে এত সুন্দর দেখাচ্ছিল যেন সূর্যোদয়ের সময় নিষধাচলের চূড়া। ছত্রের ছায়ারূপ বস্ত্রে যিনি আবৃত ছিলেন, অর্থাৎ শিশুর মাথায় যে ছত্র ধরা হয়েছিল তার ছায়াই ছিল সেই শিশুর বস্ত্র, এবং তার 2 পাশে দুগ্ধফেননিভ চামরসমূহ দোলানো হচ্ছিল। সেই জিন বালককে নিয়ে ইন্দ্র দেবতাদের সঙ্গে সুমেরু পর্বতে গেলেন। সেই সুমেরু পর্বতে এসে ইন্দ্র প্রথমে দেবতাদের সাথে নিয়ে মেরু পর্বতকে প্রদক্ষিণ করলেন। তারপর পবিত্র পাণ্ডুক শিলায় অবস্থিত যে সিংহাসন, সেই সিংহাসনে জিন শিশুকে উপবিষ্ট করালেন। আর সেই সময় দেবতারা ভেরি, পটহ, মাদল, মৃদঙ্গ ইত্যাদি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলেন। সমুদ্রের মতো গম্ভীর শব্দে শাঁখ বেজে উঠল। কিন্নর, গন্ধর্ব, তুম্বুরু, নারদ এবং বিশ্ববসু জাতির সমস্ত দেবতারা নিজ নিজ স্ত্রীদের সাথে শ্রুতি সুখকর ও হৃদয় মনোহর নানা গান গাইতে লাগলেন। তত, বিতত, ঘন ও সুশীর এই 4 রকমের সুন্দর বাদ্যযন্ত্র বাজছিল। লাস্যময়ী সুন্দরী অপ্সরাগণ নৃত্য পরিবেশন করছিলেন। সেই অপ্সরাদের অভিব্যক্তি, শৃঙ্গার এবং সাজসজ্জা সকলের মনকে হরণ করে নিচ্ছিল। এইভাবে যখন দেবতাদের দল
সেখানে মহান আনন্দ উদযাপন করছিলেন। লম্বা চওড়া গুহায় আকীর্ণ সেই মেরু পর্বতে সেই আওয়াজ ধ্বনিত ও প্রতিধ্বনিত হচ্ছিল। আনন্দে পরিপূর্ণ সৌধর্মেন্দ্র তখন অভিষেকের জন্য উপযুক্ত পবিত্র পোশাক পরিধান করলেন এবং উত্তম উত্তম দেবাঙ্গনারা তাদের হাতে অষ্টমঙ্গল দ্রব্য ধারণ করে দাঁড়িয়ে রইলেন। আর মহাবেগশালী দেবতাদের দল ঘট নিয়ে বিশাল মেঘের মতো ছড়িয়ে পড়ে ক্ষীরসাগরকে উত্তাল করে তুলল। তারা চলল সব শিশু ভগবানকে অভিষেক করার জন্য, ক্ষীরসাগরের জল আনার জন্য। তো সেই ক্ষীরসাগরে জল আনতে যাচ্ছেন দেবতারা। তারপর দেবতারা ক্ষীরসাগরের জল ভরে সোনা এবং রূপোর পাত্রগুলো একের পর এক হাত থেকে অন্য হাতে নিয়ে সুমেরু পর্বতে পৌঁছে দিচ্ছিলেন। আর সেই সোনার উপর পাত্রগুলোকে দেখাচ্ছিল চাঁদ এবং সূর্যের মতো ঝকঝকে উজ্জ্বল এবং সুন্দর। হাজার হাজার দেবতা অবিরাম জয়ধ্বনি সহকারে ক্ষীরসাগরের জল দিয়ে ভগবান জিনেন্দ্রকে অভিষেক করলেন। সেই সময় মহামেঘ রূপে ইন্দ্রের কলস সেই শিশুরূপ পর্বতের উপর দুধ ও জল বর্ষণ করছিল। দেবতাদের দল আগে যে মেরু পর্বতকে রত্নখচিত হলুদ রঙের দেখেছিল, মেরু পর্বতের রং সোনার মতো রং, স্বর্ণাভ হলুদ, সেই পর্বতে এখন ক্ষীরোদক অর্থাৎ ক্ষীরের মতো উদক, আসলে দুধ, সেই ক্ষীরোদকের বর্ষণের কারণে সাদা দেখাচ্ছে। এই যে ক্ষীরসাগর, এটা অদৃশ্য সাগর। আমরা মানুষেরা বা দেবতারাও তা দেখতে পান না, কিন্তু সেই জিনেন্দ্রদেবের জন্মের সময় দেবতাদের দল এটিকে দৃশ্যমান করে তুলেছিল। এই যে ভগবানের পুণ্য অভিষেক হচ্ছে দেবতাদের দ্বারা, এই অভিষেকে মেরু পর্বত ছিল তার স্নানের আসন, ক্ষীরসাগরের দুধ ছিল তার স্নানের জল, এবং দেবতারা ছিলেন স্নানকারক। ইন্দ্র, সামানিক, লোকপাল প্রভৃতি দেবতারা পর পর ক্ষীরসাগরের জল দিয়ে ভগবানের অভিষেক করলেন। তারপর কিশলয়ের ন্যায় কোমল হাত দিয়ে ইন্দ্রাণী ও অন্য দেবীরা অতিশয় সুকুমার জিন শিশুকে নিজেদের দিব্য সুগন্ধি গন্ধদ্রব্য মাখিয়ে দিলেন এবং জিন শিশুকে স্পর্শের অনির্বচনীয় সুখ তারা অনুভব করলেন। যেমন বর্ষাকালে মেঘের ভারে বিনীত হয়ে বারিধারা দিয়ে বর্ষাকাল পাহাড়কে অভিষিক্ত করে, তেমনি দেবীরাও তাদের বক্ষের ভারে বিনত হয়ে সুগন্ধি জলে ভরা কলস দিয়ে ভগবানকে অভিষিক্ত করলেন। যিনি সবচেয়ে সুন্দর, সমচতুরস্র সংস্থানযুক্ত, বজ্রনারাজ সংঘননের কারণে যার দেহ অত্যন্ত শক্তিশালী ছিল, সেই জিন শিশুর কান ইন্দ্র কোনোরকমভাবে বজ্রময় সূচের অগ্রভাগ দিয়ে বেদ করলেন, অর্থাৎ শিশুর কর্ণবেদ সংস্কারও সম্পন্ন হল। এরপর ভগবানকে তার দুই কানে দুটি দুল পরানো হলো। ঠিক যেমন জম্বুদ্বীপ দুটি সূর্য দিয়ে শোভিত, যারা সর্বদা জম্বুদ্বীপকে সেবা করে, দুই কানে দুই কুণ্ডল পরে ভগবানকে ঠিক জম্বুদ্বীপের মতোই লাগছিল, যেমন দুই সূর্য, দুই কুণ্ডল দুই সূর্যরূপে তার সেবা করছে। তখন ভগবানকে এমন সুন্দর লাগছিল, সে রূপের বর্ণনা আমাদের সাধ্যের অতীত। পদ্মরাগ মণি দিয়ে ভগবানের কোমল কেশ
সজ্জিত করা হলো, কপালে দিব্য চন্দন লেপন করা হলো, তার 2 সুকোমল বাহুতে বাজুবন্ধ পরানো হলো, সুন্দর মুক্তা মালায় তাকে সাজানো হলো, কোমরে কটিসূত্র এবং চরণে নূপুর পরানো হলো, আঙ্গুলে রত্নময় অঙ্গুরি পরানো হলো, কেশরের তিলক দেওয়া হলো। ভদ্রশাল, নন্দন, সৌমনস ও পাণ্ডুক বন থেকে আনা পুষ্প দিয়ে গাঁথা মালায় ভগবান এমন সুশোভিত হচ্ছিলেন যেন তিনি নিজেই ওই মেরু পর্বতের অলঙ্কার। তার দ্বারাই মেরু পর্বত শোভিত হচ্ছিল। শ্রী, শচী, কীর্তি এবং লক্ষ্মী দেবী নিজ হাতে ভগবানকে এমনভাবে সাজালেন যে তিনি ইন্দ্রাদি সমস্ত দেবতাদের মন হরণ করে নিলেন। ইন্দ্র ভগবান মানব সভ্যতার সেই আদি প্রতিষ্ঠাতার নাম রাখলেন ঋষভ। তারপর তারা সকলে মিলে ঋষভের স্তুতি শুরু করলেন। তো ঋষভের স্তুতি করতে গিয়ে তারা কি বললেন এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখানে একটা কথা বলে রাখি, এই 7 প্রকারের দেবতাদের কথা উল্লেখ করেছি, এক জায়গায় 10 প্রকারের দেবতাদের কথা উল্লেখ করেছি, আর সমচতুরস্র সংস্থান এবং বজ্র নারাজ সংঘনন এইসব বিষয় উল্লেখ করেছি আমার এই ভিডিওতে, যেগুলো সাধারণভাবে আমাদের অপরিচিত শব্দ। ঠিক এগুলো সঠিক অর্থটা কি সেটা অতি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি চর্চা করব। আগে ভগবান ঋষভদেবের পূর্ণ জীবন গাথা সম্পূর্ণ করতে হবে, তারপর এই বিষয়গুলো আলোচনা করব। কারণ আর যাই হোক, ভগবান ঋষভদেবের রক্ত আমার শরীরে বইছে বংশ পরম্পরায়। আমাদের আদি পুরুষ ছিলেন তীর্থঙ্কর ভগবান ঋষভদেব। তাই যে শব্দগুলো, যে ধারণাগুলো আপনাদের কাছে অজানা, চিন্তার কোনো কারণ নেই, যথাসময়ে সেগুলো চর্চা করা হবে। আবার একটা অনুরোধ, কোথাও কিছু ভুল ত্রুটি এই ভিডিওর মধ্যে যদি দেখেন অতি অবশ্যই কমেন্ট করে আমার দৃষ্টি আকর্ষণ করবেন। আমি সেই ভুল স্বীকার করে নেব এবং পরবর্তী ভিডিওগুলোতে যাতে সেই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয় সেটা দেখার যথাসাধ্য চেষ্টা করব। প্রত্যেককে জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি।